হ্যালো এভরিওয়ান, চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই ভিডিও টপিকে আমরা আলোচনা করব বিজিভিবি সিএসপি যে সেটেলমেন্ট অ্যাকাউন্ট অর্থাৎ সিএসপি অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের ব্যালেন্স আপনি কিভাবে দেখবেন। যদি এখানে পোর্টালে দেখা হয় সেক্ষেত্রে এখানে কত ব্যালেন্স রয়েছে সেটা দেখা যায় না। কিভাবে আপনারা ব্যালেন্সটা দেখবেন এই ভিডিওতে সেটি আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন রেগু ইসমাইল ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে রয়েছি ইসমাইল। তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি। বিজিবিবি সেটেলমেন্ট অ্যাকাউন্টের যে ব্যালেন্স রয়েছে বা স্টেটমেন্ট যদি দেখতে চান বা ব্যালেন্স দেখতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, প্রথমে চলে আসবেন আপনারা গুগল ক্রোমে, এবং গুগল ক্রোমে আসার পর সার্চ করবেন বিজিবিবি নেট ব্যাঙ্কিং। তো নেট ব্যাঙ্কিং যখনই সার্চ করবেন তখন আপনাদের সামনে ঠিক এরকম পেজ চলে আসবে। এই পেজে আসার পর আপনারা লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে ঠিক আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে। তো এই পেজে দেখতে পাচ্ছেন এখানে নিউ ইউজার রয়েছে। যদি আপনাদের নেট ব্যাঙ্কিংয়ের আইডি পাসওয়ার্ড না করা থাকে তাহলে আপনাদের এখানে প্রথমে আপনাদের করতে হবে, অর্থাৎ ম্যাক্সিমামের কারোই করা থাকে না এটা, তো এটা আপনাদের প্রথমে নিউ ইউজার করে নিতে হবে। নিউ ইউজারে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টার উইথ ডেবিট কার্ড এটা লেখা আছে। তো এখানে ক্লিক করার পর প্রথমে আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সেটা দেবেন, আপনাদের ডেট অফ বার্থ দিয়ে দেবেন এবং প্যান এখানে দিতে পারেন, এবং এখানে আপনি সিলেক্ট করবেন রেজিস্টার ফর মোবাইল অ্যান্ড ইন্টারনেট ব্যাঙ্কিং, এটা সিলেক্ট করবেন। উপরেরটা সিলেক্ট করবেন না, নিচেরটা সিলেক্ট করবেন, তাহলে মোবাইল ব্যাঙ্কিং এবং ইন্টারনেট ব্যাঙ্কিং দুটোই হয়ে যাবে। তো এটা দেওয়ার পর আপনারা কী করবেন, নেক্সট স্টেপে আপনাদের ওটিপি যাবে, এটিএমের ডিটেলস চাওয়া হবে, সেগুলো দেবেন এবং ইউজার নেম আইডি পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করলে আপনাদের এখানে হয়ে যাবে। তো এখানে ইউজার আইডি যেটা রয়েছে সেটা আপনাদের সেভিং অ্যাকাউন্টের যে ইউজার আইডি লেখা আছে সেটাই আপনাদের কারেন্ট অ্যাকাউন্টের ইউজার নেম সেম। তো সেটি আইডিটি ক্রিয়েট করার পর এখানে কি হবে, এখানে আপনাদের লগ ইন করতে হবে। তো এখানে আমাদের সিএসপি অ্যাকাউন্ট রয়েছে, তার যে ইউজার আইডি রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি, অর্থাৎ ইউজার আইডি মানে হচ্ছে কাস্টমার আইডি। তো এটা বি দিয়ে শুরু হতে পারে, আর দিয়ে শুরু হতে পারে। তো এখানে আমি যে আমার ইউজার আইডিটা মানে আমার যে কাস্টমার আইডিটা দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর আপনারা কী করবেন, ক্যাপচার কোডটা এখানে দিয়ে দেবেন। ক্যাপচার কোড দেওয়ার পর ঠিক আপনাদের সামনে এরকম একটা শো হবে, ডিয়ার কাস্টমার ক্লিক টু লিঙ্ক রিসিভ এসএমএস। তো এটা এরকম একটা এসএমএস আসবে, তো আপনি এখানে ওকে করে দেবেন। ওকেতে ক্লিক করলে ঠিক আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে। তো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে নেট ব্যাংকিং আপনাকে স্বাগত, ঠিক এরকম পপ আপ স্ক্রিন দেখাবে, তো এটা ওকে করে দেবেন। ওকেতে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত ধরনের অপশন এখানে রয়েছে। তো ব্যালেন্স দেখার জন্য আমাদের কি করতে হবে, এখানে অ্যাকাউন্ট সেটেলমেন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এখানে এস দিয়ে যে অ্যাকাউন্টটা রয়েছে মানে কারেন্ট অ্যাকাউন্ট যেটা রয়েছে বিসি অ্যাকাউন্ট, সেটা সিলেক্ট রয়েছে। তো সেটা সিলেক্ট থাকার পর আপনার সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে আপনাদের একটু সময় নেবে এবং আপনাদের যে ব্যালেন্স রয়েছে এখানে স্টেটমেন্ট সমেত দেখিয়ে দেবে। তো এখানে কত টাকা আমি উইথড্র করেছি, কত টাকা ডিপোজিট করেছি সেগুলো দেখিয়ে দিচ্ছে। তো আজকে 10 তারিখে আমি যে ট্রানজ্যাকশনগুলো করেছি এখানে টোটাল আমি এখানে 4টে ট্রানজ্যাকশন করেছি, তার 4টে ট্রানজ্যাকশন এখানে দেখাচ্ছে। তো প্রথমে 1000 টাকা উইথড্র করেছিলাম, তারপরে 1000 টাকা উইথড্র করেছি, 1000 টাকা উইথড্র করেছি, 300 টাকা উইথড্র করেছি। তো এইগুলো স্টেটমেন্টে চলে আসছে। তো এইভাবে আপনারা স্টেটমেন্টটা দেখতে পারবেন এবং অবশিষ্ট ব্যালেন্স যেটা রয়েছে 3402 টাকা এটা আমার ব্যালেন্স রয়েছে। তো নেট ব্যাঙ্কিংটা খুললে এখানে আপনি সমস্ত পরিষেবাই আপনি পেয়ে যাবেন। তাছাড়াও এখানে সেভিংয়ের যে ব্যালেন্স রয়েছে সেটাও আপনি চেক করতে পারবেন এই অপশনের মাধ্যমে, এবং কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্সটাও আপনি দেখতে পারবেন, স্টেটমেন্টও দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আজকের এই ভিডিওতে আপনাদের পুরো তথ্য আমি সঠিকভাবে বোঝাতে পেরেছি। তো আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আরও যদি কোনো আপনাদের অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন, এবং সেই কমেন্টের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব, নাহলে আপনাদের ভিডিও করে তার সলিউশন আমি জানিয়ে দেবো। ধন্যবাদ।